আপনি ভারতের চুক্তি করবেন না, তিস্তা চুক্তি করবেন, আপনার গঙ্গা চুক্তি করবেন, কিভাবে করবেন? এখন আমার এই হাসিনা বলতেছে চীন আগে যাব না ভারত আগে যাব, সে কথা আমরা বলতে চাবো কেন? ওয়াই উই আর সো ফুলিশ? আমরা কথা বলি, এটা সরকার বলতে সে কোথায় যাবে? আমরা কি ঘটনা জানি? কোন সমস্যা কোথায় ঘিরে আছে? চীনের সাথে আলোচনা বাংলাদেশ কোথায় আছে? ভারতের সাথে কোথায় আছে? তারাই ভালো বলতে হবে এটা। সরকার বলতে পারবে আমি আগে কোথায় যাব। যদি মনে হয় চীন যাব, সে যাবে। না ভারত যাব, যাবে। আপনাকে দেখতে হবে আপনার সফরটা কোন জায়গায় করলে এই মুহূর্তে আপনার জন্য বা পরবর্তী পর্যায়ে আপনার জন্য মোর ইফেক্টিভ পজিটিভ হয়। কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের সরকার কথা বলেছে তারেক জিয়া, তারা সার্ককে বলছে রিভাইভ করতে চায়। সাথে সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলে দেওয়া হয়েছে ইটস এ ডেড ইস্যু, আমরা বিমস্টেক নিয়ে যাব। খেয়াল করেন কিন্তু, যেহেতু আমরা প্রথমেই কিন্তু আপনার ফরেন পলিসি ধাক্কা খেলেন একটা, আপনি বলতেছেন আমি সার্ক করব, সে বলতেছে নো ইট ইজ ডেড ইস্যু, পাকিস্তানকে আনা দেবো না। আর এখন সার্ক যদি করতে যান, এমনি নেই, পাকিস্তান তো এখন আমাদের দেশ না, ওই তো সেন্ট্রাল এশিয়ার দেশ, তো পাকিস্তান আফগানিস্তান ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টার জি, কাজে এখানে তো ভারতই সবাই আলাদা, 83% তো ভারত। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, ওইটা হবে না, বিমস্টেকে যাবেন। তাহলে আপনি যে বললেন আমি এটা করতে চাই, এখন তো প্রশ্ন আসবে, বিইং এ প্রাইম মিনিস্টার বাংলাদেশ, হেড অফ দ্য বিএনপি, আপনি কিভাবে কনক্লুশন নিলেন? বাস্তবতা কি ছিল আপনার কাছে? আমি সার্চ করতে যাব? তাহলে আপনাকে যারা বুঝিয়েছে যে এক্সপার্টরা, বা আপনি যা বুঝেছেন এটা বাস্তবের সাথে মিলে না। প্রথম ধাক্কে ভালো করে দিয়েছে নো, আসেন। চায়নাও কিন্তু একটা চিন্তা ভাবনা করতেছিল পাকিস্তান নিয়ে বাংলাদেশ নিয়ে একটা সংগঠন করবে, করতেছিল, তার প্রেক্ষাপটে করতেছিল, সেটাও কিন্তু পাক নিঃশ্বাস হয়ে যাবে। এখন আপনি চিন্তা করতে হবে ভারতের সাথে আপনার সমস্যা আছে, একটাও সমাধান হয়নি কিন্তু, একটাও সবকিছু ঝিমে আছে কিন্তু। এখন এগুলি যদি বজায় রেখে আপনি চীনে যাবেন কেন? চীন বাংলাদেশে সাহায্য দেয় কত পার্সেন্ট? ওয়ার্ল্ড ব্যাংক সদর আগে, এডিবি, জাপান, চীন কত পার্সেন্ট? 7%। হিসাব করছেন কখনো? ভারত 2%। তো 7% বাস্তবে সাহায্য পাচ্ছেন তার কাছ থেকে। বেশি জাপান দিতেছে, এডিবি দিতেছে, ওয়ার্ল্ড ব্যাংক আরো দিতেছে, রাশিয়া দিতেছে। তো আপনি কি একবার চিন্তা করছেন আমি যে দেশটা নাচানাচি করতেছি বাস্তবে কি পাইছে? বড় 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 কতগুলো কোম্পানি, স্টোর বিল্ডিং না, বাস্তবে তো সে আপনার সাথে নাই, ওইভাবে থাকবে না সে, হিসাবটা সেভাবে করে না ভাই। এই জন্য আপনার টকশোতে কিন্তু ভবিষ্যতে আগামীতে লাগবে, এক্সপার্ট লাগবে যারা বাস্তব চিত্রটা জানে। হুট করে বলবেন না যে চীন যাবে না ভারত যাবে আগে, ওইখানে আগে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের ফরেন পলিসি টলমল অবস্থায় আছে, ভারতের চ্যালেঞ্জের মুখে আছে, পাকিস্তানের চ্যালেঞ্জের মুখে এটা আছে। দক্ষিণ এশিয়া কিন্তু ভারত পাকনের সাথে বিপরীতমুখী। পাকিস্তানও চাচ্ছে আমাদের সাথে এন্টি ভারত স্ট্যান্ড থাকতেছে, চায়নাও চাচ্ছে। আর তিস্তাটা কিভাবে করবেন? যে করে ভারত বিগড়ে যাব, করতে পারেন, আইডিয়ালিস্টিক ওয়েতে করতে পারেন, প্র্যাকটিক্যালি কি পারবেন? পারবেন না। ভারতকে অসন্তুষ্ট করে বা সমঝোতা পর্যায়ে না এনে আপনি যদি পদক্ষেপ নিতে যান পারেন, কিন্তু এটা ফল অন্য জায়গায় হয়ে যাবে। তার সাথে তো আপনার 10টা প্রজেক্ট রয়ে গেছে। কাজে আমি মনে করি কোন জায়গায় আগে যাবে এটা এখনো বলা যাবে না। আরেকটু দেখেন না কি হয়। সে তো বলতো ভুটান যাবে সবার আগে। এই যে ভুটানের কথা সে বলছে কেন? ওটা বলছে একটা সফর করলাম এক দেশে প্রথম। ভুটান আমাদের প্রথম দেশ যে স্বীকৃতি ছিল। ওটা শান্ত না। কিন্তু ভুটান। সিনা ভাই, আমি একটু আপনাকে বিরক্ত করি। আমার কেন যেন মন বলে, আই মে বি রং, আমি সাধারণ মানুষ, তারেক জিয়া সাহেব তো বিভিন্ন সময় মাঝে মাঝে ভালোই বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে দেখেন প্রথমে ভুটানই যাবে, বলবে ভুটান প্রথম স্বীকৃতি দিছে, তারপরে ইন্ডিয়া, চায়না, যেখানে এখানে আমি আপনাকে আর 10 সেকেন্ড হেল্প করি ভাই। যে দেশের স্বার্থ আগে, যে চায়না বঙ্গবন্ধুর হত্যার পরে বাংলাদেশকে স্বীকৃতি দিছে, আপনি যেটা সবসময় বলেন প্র্যাগমেটিক ভাবে, দেশের স্বার্থের জন্য শেখ হাসিনা 96 সালে প্রধানমন্ত্রী হয়ে তার প্রথম সফর কিন্তু ছিল চায়না।